নমস্কার বন্ধুরা, জেনিস রায়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে শিম পোস্তর রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টের অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নিই আমার এই ভিডিওটি। শিম পোস্ত বানানোর জন্য আমি নিয়েছি বড় বাটির 1 বাটি শিম। শিমগুলোর আমি দুপাশের শিরা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে 2 টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি 2 টেবিলস্পুন পোস্ত বাটা আর 1 টেবিলস্পুন চিনেবাদাম বাটা। আমি শুকনো খোলায় চিনেবাদামগুলোকে ভেজে খোসা ছাড়িয়ে 2টো কাঁচা লঙ্কার সঙ্গে বেটে নিয়েছি। একটা বাটিতে চিনেবাদাম বাটা আর পোস্ত বাটাটাকে একটু গরম জল দিয়ে গুলে নেব। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দেব পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নের জন্য দেব কালো জিরে। ফোড়ন ভেজে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, দিয়ে দেব 1 চিমটি হলুদ গুঁড়ো আর কেটে রাখা শিম। সামান্য একটু নুন দিয়ে শিম ভেজে নেব। শিম হালকা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব গুঁড়ো মশলা। অল্প একটু নুন আমি শিম ভাজার সময়ও দিয়েছিলাম, তাই অল্প দিলাম। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুসারে চিনি। শিম পোস্ত মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে, তাই স্বাদ বুঝে চিনি দিলাম। সব কিছু একসঙ্গে মিশিয়ে দেব। গুঁড়ো মশলার সঙ্গে শিম ভালো মতন ভেজে গেছে। আমি গুলে রাখা পোস্ত আর চিনেবাদাম বাটাটা দিয়ে দেব। কড়াই কভার করে শিমটা সুসেদ্ধ করে নেব আর শিম পোস্তটা মাখো মাখো করে নেব। কভার খুলে দেখে নেব শিম সুসেদ্ধ হয়ে গেছে আর বেশ মাখা মাখা হয়ে গেছে। শিম পোস্ত একদম রেডি। শেষে আমি দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল আর একটু ধনেপাতা কুচি। গ্যাস ওভেন বন্ধ করে কড়াই কভার করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে শিম পোস্ত প্লেট করব। আপনারা ভিডিওটা দেখুন, যেভাবে আমি শিম পোস্ত আপনাদের রান্না করে দেখালাম। একবার এইভাবে আপনারা শিম পোস্ত আপনাদের বাড়িতে রান্না করে খেয়ে দেখুন। গরম ভাতের সঙ্গে এইরকম শিম পোস্ত আপনাদের অসাধারণ লাগবে। এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থাম্বনেইলে ক্লিক করুন।